প্রথমেই একটা অনুরোধ তোমাদের কাছে যে টাইটেলটা দেখে মক টেস্ট সিরিজে ভর্তি হতে চাই বলে কেউ হোয়াটসঅ্যাপ বা কল করবে না। পুরো ভিডিওটা দেখো। এসআই ক্লাসেস কোনো মক টেস্ট সিরিজ লঞ্চ করেনি বা বিক্রি করার জন্য এই ভিডিওটা নয়। আমি আজকেই দেখতেই পাচ্ছ আমার ছবিটা, আমি আজকে আমার এসআই ক্লাসেসের ছেলে মেয়েদেরকে একটু বাচ্চা কাচ্চাগুলোকে দেখতে গিয়েছিলাম। আমার মনে হলো দুটো খুব গুরুত্বপূর্ণ জিনিস তোমাদের সাথে শেয়ার করার প্রয়োজন, যেটা সোশ্যাল মিডিয়াতে বা ইউটিউবে বিরল। একটা হচ্ছে তোমরা র্যাঙ্কার্সদের মুখে তাদের পডকাস্ট বা ইন্টারাকশন থেকে দেখে থাকো তাদের স্ট্রাগলের কাহিনী। আমি চাক্ষুষ তোমাদের এখানে দেখাচ্ছি র্যাঙ্কার্সরা তাদের অ্যাকচুয়াল স্ট্রাগলটা, অর্থাৎ ফিউচার র্যাঙ্কার্সদের স্ট্রাগলের পর্ব। তারা কিভাবে যখন কোনো রকম ডাব্লিউবিসিএস নিয়ে হইচই নেই তখনও তারা ঠিক যেভাবে নীরব সাধনা করে, ঘাম ঝরায়, যখন ডাব্লিউবিসিএসটা আসবে তখনও সেই কন্টিনিউটিটা বজায় রাখতে হয়। এটাই আমার ছেলেমেয়েরা স্ট্রাগল করে এবং এটাই এসআই ক্লাসেসের শুধু নয়, যে কোনো ডাব্লিউবিসিএস সাফল্যের পরম্পরা নির্মাণ করার একটা অন্যতম রসায়ন। আমি এখানে আজকে এদেরকে দেখতে দেখতে আমি দু তিনটে পয়েন্ট তোমাদের বলে দেব। মক টেস্ট সিরিজ প্রাক এক্সাম পর্বের একটা অংশ। যখনই এক্সাম চলে আসে তখন মক টেস্ট সিরিজে জয়েন করার একটা প্রবণতা তোমাদের বাড়ে। আমি সেই ক্ষেত্রে তোমাদের কতগুলো বিধিবদ্ধ সতর্কীকরণমূলক বাক্য বলে দিই মক টেস্ট সিরিজে জয়েন করার আগে কি কি বিষয় খেয়াল রাখতে হবে। এবং নাম্বার ওয়ান হচ্ছে একদম পয়েন্ট বাই পয়েন্ট, মক টেস্ট সিরিজ আমরা কেন দিতে যাই, কারণ আমরা প্রিপেয়ার্ড সেটাকে টেস্ট করতে যাই। আমরা কিন্তু মক টেস্ট সিরিজ কিন্তু প্রস্তুতির অংশ নয়। আমি একটা দু চারটে পিডিএফ পড়ে আর একটা ওয়ান লাইনার জিকে বই পড়ে মনে করলাম ডাব্লিউবিসিএস অ্যাসপিরেন্ট, তারপর মক টেস্ট সিরিজ দিয়ে ডাব্লিউবিসিএস উতরে যাবে, এই ভাবনাটা চলবে না। ডাব্লিউবিসিএস উতরানোর জন্য তোমার প্রিপারেশনটা যদি কমপ্লিট থাকে, অর্থাৎ প্রপার সাবজেক্ট ওয়াইজ রিসোর্সগুলো পুরোপুরি ফুলি প্রিপেয়ার্ড, এরপরে তুমি মক টেস্ট সিরিজের কথা ভাবতে পারো। সুতরাং মক টেস্ট সিরিজ দেওয়ার একটা অন্যতম শর্ত হচ্ছে একজন প্রিপেয়ার্ড ক্যান্ডিডেট তার রিভিশন প্ল্যানের জন্য মক টেস্ট সিরিজে জয়েন করবে। শুধু নর্মাল রিভিশন নয়, প্রাক এক্সাম পর্বের রিভিশন। এবার পয়েন্ট নাম্বার টু, প্রশ্নপত্রের মান। একটা মক টেস্ট সিরিজ নানাভাবে হতে পারে। আজকালকার যুগে কোচিং ইনস্টিটিউট প্রতিযোগিতা যেমন তোমাদের মধ্যে তাদের মধ্যেও, ফলে চ্যাট জিপিটি থেকে ক্লাস 10 পাস ছেলে প্রশ্ন তৈরি করছে, র্যান্ডম ওয়েবসাইট থেকে কপি করে প্রশ্ন তৈরি করছে, তারা নানা রকমের কোর্স বা ব্যাচ চালায়, যখন যে কোনো খুশি একটা ব্যাচের প্রশ্নপত্রকে পারমুটেশন কম্বিনেশন করে তোমাদেরকে ঢুকিয়ে দিচ্ছে। সেই রকম প্রশ্নপত্রে পরীক্ষা দিলে কিন্তু প্রপার মূল্যায়ন তোমার হবে না, তাতে কোশ্চেন পেপার কিছু কালেকশন হবে। মক টেস্ট সিরিজের প্রশ্নের মান হতে হবে ডাব্লিউবিসিএস এর সিলেবাস থাকবে, তার সাবজেক্ট ওয়াইজ প্রপোর্শন থাকবে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের ওরিয়েন্টেশন থাকবে, প্রেজেন্ট ট্রেন্ড সেই প্রশ্নপত্রের মধ্যে প্রতিফলিত হবে। এটা হচ্ছে দ্বিতীয় প্যারামিটার। 3 নম্বর প্যারামিটার হচ্ছে প্ল্যানিং, প্রপার শিডিউল বা টাইম। মক টেস্ট সিরিজের মূল উদ্দেশ্য দুটো, একটা হচ্ছে টাইম বাউন্ডের মধ্যে নিজের রিভিশনটা কমপ্লিট করা, নাম্বার টু হচ্ছে আমার প্রিপারেশনটা কিরকম আছে রিভিশন করার পরে সেটাকে চেক করা ওই সময় এক্সাম এনভায়রনমেন্টের মধ্যে। সুতরাং আমি এখন ইনস্টিটিউটগুলোতে এরকম অনেক অঢেল অপরচুনিটি আছে। তোমার আজকে না ভালো লাগলে সামনের সপ্তাহে এসেও পরীক্ষা দিয়ে যেতে পারো, কালকে এসে পরীক্ষা দিয়ে যেতে পারো, অনলাইনে তো কোনো বলার কথাই নেই, যখন খুশি দিতে পারো। এতে কিন্তু আমার কোনো টাইম বাউন্ড অ্যাকাউন্টেবিলিটি তৈরি হয় না। সুতরাং আমি যদি মক টেস্ট সিরিজে বেনিফিট নিতে চাই তাহলে টাইম বাউন্ড অ্যাকাউন্টেবিলিটি তখনই তৈরি হবে যদি আমার টাইম প্ল্যানিং থাকে, অর্থাৎ প্রপার একটা শিডিউল থাকে যে আমার আজকের মধ্যে মক টেস্ট সিরিজের জন্য এই যেরকম অ্যাডমিট কার্ডে লেখা থাকে সেরকম একটা পারফেক্ট শিডিউল থাকবে, ওর মধ্যে আমি প্রিপারেশনটা কমপ্লিট করব, এটা আমার উপরে একটা টার্গেট। এবং যতটুকু তা কমপ্লিট হলো সেটা নিয়ে আমি হলের মধ্যে গিয়ে চেক করব আমার কিরকম প্রস্তুতি আছে। সুতরাং প্ল্যানিং ইজ অ্যানাদার ইম্পর্টেন্ট পার্ট। নাম্বার 4 হচ্ছে পরিবেশ। অনেকে আছে, অনেক ইনস্টিটিউট আছে এক্সট্রা ফিচার হিসাবে দেয় এসি ক্লাসরুম, কোল্ড ড্রিঙ্কিং ওয়াটার, এমনকি লাঞ্চও দেয় শুনেছি। অনলাইনের ক্ষেত্রে তো সোফায় বসে যখন খুশি পরীক্ষা দেওয়া যায়, পজ করে নোটিফিকেশন, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ চেক করতে করতে দেওয়া যায়। এইটা মক টেস্ট সিরিজের পার্ট নয়, ফিচার্স নয়। মক টেস্ট সিরিজ হতে হবে এমন একটা, আমরা পরীক্ষা দেব ফাইনাল কিরকম একটা টিপিক্যাল গভর্নমেন্ট স্কুলের যে এনভায়রনমেন্ট, সেখানে গিয়ে ফ্যানটা ঘর ঘর করছে, বেঞ্চগুলো ওপর নিচে করছে, নড়াচড়া করছে, ইনভিজিলেটররা নিজেদের মধ্যে বক বক করছে, তার মধ্যে মনোসংযোগ দিয়ে নিজের কোশ্চেনের সঙ্গে সম্পৃক্ত হওয়ার যে প্রয়াস এবং তারপর নিজের যে আউটপুট সেটাকে চেক করাটাই হচ্ছে মক টেস্ট সিরিজের পার্ট। সুতরাং পরিবেশ ইজ অ্যানাদার ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। এবং লাস্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হচ্ছে, যেটা তোমাদেরকে মনে রাখতে হবে, সেটা হচ্ছে প্রতিযোগিতা। মক টেস্ট সিরিজ আমি যে দিচ্ছি কাদের মধ্যে দিচ্ছি,
কাদের সঙ্গে আমি নিজেকে কম্পেয়ার করছি? 10 জন, 100 জন, 50 জন, এখন তো 1000, 10,000 জন ক্যান্ডিডেটেরও অল বেঙ্গল র্যাঙ্ক তৈরি করে দেয়। তাদের যদি কেউ WBCS প্রিলিমস কোয়ালিফাই করার ক্ষমতা না রাখে, এরকম ক্যান্ডিডেটের মধ্যে যদি তুমি মক টেস্ট সিরিজ দিয়ে ফার্স্টও হও, তাহলেও তোমার মূল্যায়ন কোনো কিছুই হবে না। ওভার কনফিডেন্স হবে, কিছুই লাভ হবে না। যদি 100 জন ক্যান্ডিডেটের 90 জন ক্যান্ডিডেট WBCS প্রিলিমস কোয়ালিফাই করার মতো যোগ্য হয়, আইদার তারা WBCS অফিসার বা একাধিকবার মেন দেওয়া, পার্সোনালিটি টেস্ট দেওয়া, বা ফ্রেশ ক্যান্ডিডেট, অত্যন্ত সিনসিয়ারলি প্রিপেয়ার্ড ক্যান্ডিডেট, প্রপার রিসোর্স থেকে পড়া ক্যান্ডিডেট, ওয়ান লাইনার বা কতগুলো PDF পড়া ক্যান্ডিডেট নয়, তাদের সঙ্গে মক টেস্ট সিরিজ দিয়ে যদি তুমি 100-র মধ্যে 90তমও হও, তাহলেও তোমার কনফিডেন্স লেভেলটা কিন্তু ঠিক জায়গাতে থাকবে যে আমি প্রপার সেগমেন্টের মধ্যে বিলং করছি। সুতরাং তোমরা যখন মক টেস্ট সিরিজে জয়েন করবে প্রাক এক্সাম পর্বের আগে, তখন ইজি টু রিমেম্বার 5P। প্রিপেয়ার্ড ক্যান্ডিডেট হলে তবেই জয়েন করবে। মক টেস্ট সিরিজ কিন্তু প্রস্তুতি দেওয়ার জায়গা নয়, মক টেস্ট সিরিজ হচ্ছে তোমার প্রস্তুতিটাকে চেক করার জায়গা। নাম্বার 2 হচ্ছে প্রশ্নপত্রের মান। নাম্বার 3 হচ্ছে প্ল্যানিং, অর্থাৎ পারফেক্ট শিডিউল। নাম্বার 4 হচ্ছে পরিবেশ, পারফেক্ট এনভায়রনমেন্ট। অ্যান্ড নাম্বার 5 হচ্ছে প্রতিযোগিতা, কাদের মধ্যে আমি নিজেকে মূল্যায়ন করতে চাইছি। এই প্যারামিটার যেখানে পাবে সেখানেই জয়েন করবে। আবার একবার মনে করিয়ে দিচ্ছি, SI ক্লাসেসে 24কে টার্গেট করে কোনো মক টেস্ট সিরিজ চালু করা হয়নি এবং হবারও কোনো সম্ভাবনা নেই, কারণ আমাদের নিজেদের ছেলেমেয়েরাই অলরেডি ফুল। তবুও যারা 2024 বা 25-এর জন্য আমাদের কি বিকল্প কারিকুলাম আছে বা আগামী দিনে আসতে পারে সেটা জানতে চাইলে নিচের নাম্বারে হোয়াটসঅ্যাপ করে রাখতে পারো। সেখানেও আরেকটা তার মাধ্যমে তোমার সাথে কন্ট্যাক্ট করা হবে। প্রসেস, কল করে কোনো কিছু জানানো হবে না। সুতরাং হোয়াটসঅ্যাপ করতে পারো। আগামীর সমস্ত WBCS অ্যাসপিরেন্টদের জন্য আগাম শুভেচ্ছা রইল। সবাই ভালো